রাস্তার দুপাশের শতবর্ষী সারি সারি গাছ কাটতে মরিয়া হয়ে উঠেছে মেহেরপুরের সড়ক ও জনপথ বিভাগ। বছর খানেক আগে কাটা হয় প্রায় ২৫০০ গাছ। এখন উদ্যোগ নেওয়া হয়েছে আরও ১৫০০ গাছ কাটার। জেলা পরিষদকে এসব গাছ কাটার ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে তারা। মেহেরপুরের প্রকৃতি বিরোধী এমন উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছে জেলা পরিষদ ও পরিবেশবাদীরা। মেহেরপুর থেকে মাহবুবুল হক পোলেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের মুজিবনগর থেকে আমঝুপি পর্যন্ত এঁকে বেঁকে চলে গেছে ২২ কিলোমিটার সড়ক। আর এই সড়কের দুপাশে রয়েছে কয়েক হাজার শতবর্ষী করই, মেহগনি, শিমুল ও নিম গাছ। এসব গাছের কারণেই চারপাশে বয়ে যায় প্রকৃতির শীতল পরশ। তবে উন্নয়নের নামে চলছে এসব গাছ কাটার পাইতারা। শতবর্ষী হাজারো গাছ নির্বিচারে কাটার জন্য জেলা পরিষদকে চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এলাকাবাসীর অভিযোগ, যদি আরও ১৫০০ শতবর্ষী গাছ কাটা হয় তাহলে বিপর্যয় হবে মেহেরপুরের প্রকৃতি। তাই পরিকল্পিতভাবে চারা লাগানোর আহ্বান জানান পরিবেশবিদরা। আমরা চলতি মৌসুমে যে পরিমাণ তাপদাহ দেখেছি, যদি এই সড়কের গাছগুলো, বড় বড় শতবর্ষী গাছগুলো যদি পুনরায় কাটা হয়, আগামী বছর এর চাইতে আরো ভয়াবহ তাপদাহর সম্মুখীন আমরা হতে পারি। যেখানে যে গাছগুলা থাকলে মানুষের উপকার হয়, সেই গাছগুলা না কাটলেই সবচেয়ে ভালো হয়। আমরা চাচ্ছি যে আমাদের এই গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু, আমাদের গাছ আমাদের এখানে থাকবে। গাছ যদি নিধন হয় বা বেশি বেশি গাছ কাটা হয় তাহলে পরিবেশের উপর বিপর্যয় ঘটে, যার কারণে দেখা যাচ্ছে আজ পরিবেশ বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পরিবেশের অনুকূলে থাকছে না। এদিকে সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, গাছগুলো ধীরে ধীরে রাস্তার উপরে চলে আসছে। এতে দুর্ঘটনা বৃদ্ধির পাশাপাশি সড়ক প্রশস্তকরণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। মানে ওখানে দুইটা সংস্থার জায়গা আছে, মানে জেলা পরিষদের জায়গা আছে মূল রাস্তাটায়, আর তার পাশে অধিগ্রহণ কিন্তু সম্পত্তি কিন্তু রোড সাইড হাইওয়ে। তো যেহেতু এবার আমরা সড়ক সম্প্রসারণ করে আমাদের অবশিষ্ট জায়গা যেটা সেটা রোড সাইড হাইওয়ে থাকবে, অতএব আমরা আমাদের রাস্তায় আমরাই গাছ থাকবো। তবে গাছ কেটে রাস্তা প্রশস্ত করার প্রয়োজন নেই বলে মনে করেন জেলা পরিষদ চেয়ারম্যান। আর সড়ক বিভাগ কোনো প্রক্রিয়া না মেনে গাছ কেটে রাস্তা প্রশস্ত করার কাজ করছে বলে অভিযোগ তার। এই গাছ কাটতে হলে মেহেরপুর টু আমঝুপি কোনো গাছ থাকবে না। যত গাছ আছে সে চিকন, মোটা, খড়ি কিংবা কাজের গাছ, সব গাছই কাটতে হবে। কিছুদিন আগে কোটি টাকার উপরে ব্যয় করে মেহেরপুর টু বাস টার্মিনাল, কলেজ মোড় থেকে বাস টার্মিনাল ইট পাড়ার রাস্তা হয়েছে, যেটা প্রয়োজন ছিল না। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।